আসছে বছর আবার হবে বলে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারবে কেন কথাটা বললাম। কারণ ভিডিওটা প্রায় 1 বছর হতে চললো আমার ফোনে এক কোণে চুপ করে পড়ে রয়েছে আমার ল্যাদের কারণে। ঠিক কিছু মাস পরে আবার আমাদের অ্যানিভার্সারি চলে আসবে, কিন্তু আগের বছরের এই ভিডিওগুলো ওইভাবেই কোনো গতি না হয়ে পড়ে রয়েছে। ভাবলাম ফোনটাকে একটুখানি প্রাণে বাঁচানোর জন্য কিছু একটা ব্যবস্থা করে যাক। তাই সকাল সকাল দেখলে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে সাজুগুজু করে। বলো তো, এতক্ষণ দেখে কি তোমরা বুঝতে পারলে আমরা কোথায় পুজো দিলাম? সেদিন আমরা পুজো দিয়েছিলাম লেক কালীবাড়িতে। পুজো করার পর আমরা ঠিক করেছিলাম কোনো ভালো জায়গায় দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। আর যেহেতু বাড়ি থেকে অনেকটা সকালে বেরিয়েছিলাম, তাই খিদেটাও পেয়ে গেছিলো, তাই ভেবেছিলাম আমরা পুজোটা করার পরেই খেয়ে নেব। কিন্তু এই দেখো কোথায় চলে আসলাম। না, আমরা কিন্তু এখানে সরাসরি আসিনি, এখানে এসেছিলাম খাওয়া দাওয়ার পরেই। মাঝখানে খাওয়া দাওয়াটা না সেদিনকে আমাদের পুরো গন্ডগোল হয়ে গেছিলো, জানো তো। যাক, খাওয়া দাওয়া করে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে চলে এসেছিলাম হাওয়া খেতে আর নিজেদের সময় কাটাতে। এই দেখে বলো তো তোমরা জায়গাটা চিনতে পারছো নাকি? প্রচুর তো ফটো ভিডিওতে দেখেছি, কিন্তু সেদিন আমরা প্রথম গেছিলাম। অনেক ভিডিও ফটোতে দেখেছি এই জায়গাটি, কিন্তু আমাদের তো যাওয়া হয়নি, তাই ভাবলাম বিশেষ দিনটা আমরা দুজন এখানে নিজেদের মতন করে সময় কাটাই। কিন্তু মাঝখানে খাওয়া দাওয়ার পর্বটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, তার কোনো ভিডিও ক্লিপ ফটো আমরা কিছুই আর নিইনি। এমনিতেই খিদের পেট, তারপরে আর কি বলবো, থাক সেসব দুঃখের কথা নাই মনে করলাম। নিজে তো মনে পড়েই, তোমাদেরকে আর নাই জানালাম, আর কি বলবো। তারপর ঠিক সন্ধে হয়ে যাচ্ছিলো, তখন আমরা ওখান থেকে দুজন মিলে একটুখানি একসাথে ফটো ভিডিও করতে করতে বেরিয়ে আসছিলাম। এখন জানো তো ভিডিওটা এডিট করছি আর সেদিনের কথা ভাবছি। আমরা না দুজন দুজনকে এই বলেই সান্ত্বনা দিয়েছিলাম, ঠিক আছে সব কিছুরই এক্সপিরিয়েন্স হওয়া ভালো, ভালো খারাপ নিয়েই তো চলতে হবে না। তারপরে আমরা পৌঁছে গেছিলাম, কাছাকাছি তো ছিল ওখান থেকে সাউথ সিটি মল, তাই ওখানে একটুখানি ঘোরাফেরা করে সেদিন কিছু কেনাকাটাও করতে পারিনি, জানো তো। বাড়ি ফিরে আসার তাড়া ছিল, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি আর কালনা থেকে অনেকটা দূরেই, তাই খুব একটা বেশি সময় আমরা ওখানে থাকতে পারিনি। কিন্তু এইভাবে কিন্তু আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা কেটে গেছিলো। চলো টাটা। আর তোমাদের সাথে শেষে আমি কিছু সেই দিনের ছবি শেয়ার করছি। প্রথমেই দেখলে মায়ের মুখটি, তারপরে এই যে আমরা। আর এই ফটো ভিডিওগুলো করেছিলাম বলেই তো আজকে আমি এই অবসরে বসে বসে সেই দিনটির কথা ভেবে ভেবেই ছবিগুলো দেখতে পাচ্ছি, তাই না? অবশ্যই তোমরা দেখে জানিও কেমন লাগলো। চলো বাই, টাটা, ভালো থেকো।